পার্থ চ্যাটার্জি জেলের বাইরে বেরিয়ে এসে বলছে সত্যের জয় হবে, সত্যের জয় হয়েছে। সত্যের জয় না বলে এটা বলা উচিত ছিল বিজেপির জয়। সন্ধ্যাবেলায় কলকাতা থেকে দিল্লির কল, তারপরে আম যায়, তারপরে শাল যায়, আর কি যায় আমি জানি না, কি কনসিডারেশনে নেতারা জেলের বাইরে আসে। বিধানসভায় তুমি, লোকসভায় বিজেপি, বিধানসভা ভোটের আগে ইস্যু সাপ্লাই করে দেবো। পার্থ চ্যাটার্জি জেল থেকে বাইরে এসেও বুঝতে পারলেন না। এরপরেও যদি জনগণ বলে যে না সেটিং বুঝতে পারছি না, তাহলে জনগণকে বলবো তাহলে এরকমই আন্ডারস্ট্যান্ডিং নিয়েই থাকুন, আপনার ছেলে বেকারই থাকুন, আপনার ছেলে মেয়ে বেকারই থাকবে। মমতা ব্যানার্জি আইন করে আপনার ছেলেকে চাকরি যাতে না হয় তার বন্দোবস্ত করেছে। এই যে ধরুন এসএসসি তে 10 নম্বর দেবে, এর মানে কি শিক্ষকদের দেবে। সাধারণত এই কম্পিটিটিভ এক্সামে নম্বরের পার্থক্য খুব স্বল্প থাকে। ধরুন টিচার হবে, ধরুন গোটা রাজ্যে 50,000 টিচার ছিল, টিচারই যদি টিচার হয় ওই 50,000 জনই টিচার থাকবে। মানে 2024 সালেও 50,000 জনকে বেতন লাগছিল, 2026 সালেও 50,000 জনকে বেতন লাগবে। কেন? তার কারণ হচ্ছে টিচারই টিচার হবে। এবার যদি নতুন 10,000 হতো তাহলে কি হতো? 50,000 সঙ্গে আরো 10,000 যোগ হয়ে নতুন বেকার ছেলেরা বেতন, তাহলে 60,000 লোককে শিক্ষককে বেতন দিতে হতো। তাহলে ওই 10,000 এক্সট্রা লোককে বেতন দেওয়া মানে কয়েকশো কোটি টাকা চলে যেত। এই কয়েকশো কোটি টাকার কাট মানে তৃণমূল পেত না। তৃণমূলের অঙ্ক খুব পরিষ্কার, মমতা ব্যানার্জিদের অঙ্ক খুব পরিষ্কার। কারণ ধরুন শিক্ষক যদি ধরুন সে 40,000 বা 50,000 টাকা বেতন পায়, মানে ধরুন মচলন্দপুরের একটি গরিব ব্রাহ্মণ বাড়ির সন্তান, সে ভালো মেধাবী সন্তান, সে তো ধরুন সে এমএ পাস করেছে, বিএড পাস করেছে, সে যদি চাকরি পায় 40,000 টাকা বেতন পাবে বা 50,000 টাকা বেতন পাবে, বেতনটা নিয়ে তো বাড়ি যাবে। সে কি তৃণমূলকে বা মমতা ব্যানার্জির দলকে 10% বা 20% কাটমানি দেবে? দেবে না। শিক্ষক কাটমানি দেবে না, তাহলে কি করতে হবে? এই টাকার ওই শিক্ষককে শিক্ষক রেখে দিতে হবে। মানে ওই আগে যারা শিক্ষক ছিল স্কুলে তাদের শিক্ষা রেখে দিলাম, আর নতুনদের চাকরি দিলাম না, আর ওই টাকায় কখনো একটা প্রকল্প ঘোষণা করবো, কখনো বলবো বিল্ডিং বানাবো, দিয়ে ওখান থেকে 40% 50% করে কাটমানি। শিক্ষকদের বেতন দিয়ে তো কাটমানিও পাওয়া যাবে না, তার থেকে বাবা বিল্ডিং বানিয়ে কাটমানি পাবো। মমতা ব্যানার্জিদের হিসাব খুব পরিষ্কার। ওদের হিসাব পরিষ্কার রাখার জন্য ওরা ইভেন প্রাথমিকের শিক্ষকও নিয়োগ করে সিএ ফার্ম দিয়ে। ভাবুন একবার লোকে কি হয় ইলেকশন প্রসেসে যদি ধরুন ইভেন জেরক্সের দোকানিকে দিতে পারে, কারণ জেরক্সের দোকানি ওএমআর শিট বন্ধ করে জেরক্স করবে, সেটাও না, ওরা ডাইরেক্ট যাতে টাকার হিসাব রাখার জন্য এক্সট্রা খরচা করবে না। একই মানে জনগণের ওই যে ধরুন সাধারণ ছেলেদের 300 400 500 টাকা করে ফর্ম বিক্রি করে, ওদের টাকাতে ওদেরকে দিয়ে টাকার হিসাব করিয়ে নেবে। মানে কার কাছ থেকে কত তুললো, কারো 10 লাখ, কারো 15 লাখ। মানে ইভেন ফর্ম বিক্রির টাকায় ওরা ওদের মানে চাকরি বিক্রির টাকার হিসাব রেখে দেয়।